এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক তত্ত্ব সম্পর্কে, এবং সেই তত্ত্ব হইল প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক হাসিল হইবার সঠিক রুহানি উপায় সম্পর্কে। আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে, কারণ একজন ব্যক্তি জানিতে চাইয়াছে প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক কিভাবে হাসিল হয়, তাহার সঠিক হাকিকি বিষয়। কাজেই উক্ত নুরানি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি হইলে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো এলেম অর্জন করিতে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক হাসিল হইবার নিয়ম হইল 3 প্রকার। তাহার পবিত্র নূর মোবারক হাসিল হইবার, মানব দেহর মধ্যে হাসিল হইবার নিয়ম হইল 3 প্রকার, এবং উক্ত 3 প্রকার নিয়মের মধ্যে এক হইল হালতে শুকর, এক হইল হালতে জজবা, এক হইল হালতে সেব। কাজেই এখন সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক হাসিল করার সর্বপ্রথম নিয়ম সম্পর্কে, অর্থাৎ সেই হালতে শুকর কাহাকে বলে তাহার সঠিক হাকিকত সম্পর্কে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ আজকের পর্বে করা যাক। কারণ উক্ত নুরানি বিষয়কে সঠিকভাবে ইশারা করিয়া প্রত্যেক মানব গোষ্ঠীগুণের মানব মুক্তির প্রমাণ সহ সম্পূর্ণ রুহানি তালিম অনুযায়ী বাতিনি ইবাদতকৃত হিসাব অনুসারে সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। অর্থাৎ সূরা নিসার 43 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি দুনিয়ার প্রত্যেক ইমানদার সহ তাহার মুমিন বান্দাগুনকে তিনি সঠিক রুহানি হিসাবে ইরশাদ ফরমায়া, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের মধ্যে মোটেও শামিল হইবে না। ইহা হইল উক্ত পবিত্র আয়াতে কারিমার জাহিরগত তাফসির, এবং উক্ত পবিত্র আয়াতের বাতিনগত তাফসির হইল প্রত্যেক মানব দেহর মধ্যে যে সমস্ত লতিফাধারী রুহু রইয়াছে, সেই সমস্ত লতিফাধারী রুহুর উপরে যে সময় সেই মহান আল্লাহ পাকের কোনো মুকাম্মেল কামেল জাত ওলি কিংবা তাহার সঠিক মুর্শিদের নজরে কিমিয়া ফায়েজ পড়ে ওই ব্যক্তির রুহুর ওপরে, লতিফাধারী রুহুর ওপরে, তখন উক্ত ব্যক্তির দেহকৃত লতিফাধারী সমস্ত রুহু সম্পূর্ণরূপে বেহুশ হইয়া যায়। কারণ উক্ত লতিফাধারী সমস্ত রুহু খোরাক অভাবে একদম কঙ্কাল অবস্থায় রয়েছে। এখন এখানে কথা হইল উক্ত রুহু কামেল মুর্শিদের নজরে কিমিয়া ফায়েজ পড়ার পরে কি জন্য বেহুশ হয়ে যায়। কারণ কোনো ব্যক্তি যদি একদম না খাওয়া কঙ্কাল অবস্থায় থাকে আর তাহার যদি ঠিক মতন খানা হঠাৎ করে মিলে যায়,
তো ওই খানা সে যখন ঠিক ফুল পেট ভরি খায় তখন তার মধ্যে একটা আলিস্যি আছে। সে মানে খাওয়ার পরে ওই আইডাই অবস্থায় মানে বহুত আলিস্যির মধ্যে হুশারা হয়ে যায় বিলকুল। মানে এমন ভাবে সে পড়ে থাকে যে কমসে কম 2-4 ঘন্টা তো লাগে তার ঠিক হওয়ার জন্য। ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী মানব দেহর মধ্যে যে লতিফাধারী রুহুগুণ রয়েছে, এরা না খাওয়া অবস্থায় খোরাক অভাবে কঙ্কাল হালতে রয়েছে। যখন কামেল মুর্শিদের নজরে কিমিয়া ফায়েজ মোবারক ওই রুহুগুণের ওপরে কামেল মুর্শিদ নিক্ষেপ করে, তখন ওই রুহুদের নুরানি খোরাক মিলে যায়। আর ওই খোরাক খাওয়ার পরে প্রত্যেক রুহুদের মধ্যে মস্তি এসে যায়। মস্তি, এই মস্তি অবস্থায় সেই ব্যক্তি ওই সব সময় বিভিন্ন হালতে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন কায়দায় থাকে। এই যে মস্তি, এখন দেখা গেল কামেল মুর্শিদ প্রথমে একবার নজরে কিমিয়া ফায়েজ ঢেলল, তো ওই প্রথমে খানিকটা মস্তি হইল, এরপরে আবার ঢেললো, ফের আরো খানিক মস্তি হইল, এরপরে আবার ঢেললো। ঠিক এইভাবে বারবার যখন কামেল মুর্শিদের নিকটে ওই ব্যক্তি ঠিক মতন রুহানি ফায়েজ অর্জন করিতে থাকে, তখন ওনার দেহর মধ্যে সমস্ত রুহু একদম মস্তি হালতে এসে যায়। সেই সময় উক্ত ব্যক্তি তাহার মুর্শিদের সঠিক এশকে দেওয়ানা হইয়া সেই মহান আল্লাহ পাকের জিকিরে এলাহির মধ্যে মশগুল হইয়া তাহার জিকির আদায় করিতে থাকে। যে জিকিরে উক্ত ব্যক্তির দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক সৃষ্টি হয় এবং উক্ত দেওয়ানা অবস্থাকে হালতে শুকর বলে। এই ব্যক্তি দেওয়ানা অবস্থায় যে তার কোনো নামাজের খবর নেই, তার কোনো রোজার খবর নেই, তার কোনো ইবাদত বন্দিগির খবর নেই, সে তার মুর্শিদের মতলব হালে সবসময়ের জন্য মস্ত থাকে। মস্ত, যেটাকে বলা হয় হালতে শুকর। তো এই হালতে শুকর অবস্থা সম্পর্কে সঠিক রুহানি তালিম অনুযায়ী মানব মুক্তির প্রমাণ সহ প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে উপলব্ধি করার জন্য সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া, আল ইমান বাইনাল খব ওয়ার রেজা। অর্থাৎ সরকারে দু আলম সালাতুস সালাম এরশাদে গ্রামীণ ফরমায়া যে ইমান এমন এক বস্তু যা ভয় এবং ভরসার মাঝখানে টকবক করতেছে। এখন এই ইমানকে যদি স্থির করা যায়, ইমানকে যদি কেউ স্থির করতে পারে, যে যে টকবক টকবক করতেছে যে ইমান, এই ইমানকে যখন স্থির করা যায় তখন কিন্তু ওই ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে ঢুকতে পারে। কারণ প্রত্যেক মানব গোষ্ঠী বিভিন্ন সমস্যায় জর্জরিত। কারণ বর্তমান জামানার মধ্যে বিভিন্ন রকমের তরিকা, বিভিন্ন ফেরকা, বিভিন্ন মতলব ধর্মীয় সমস্যার মধ্যে প্রত্যেকটা মানব গোষ্ঠী কঠিনভাবে জর্জরিত। এবং ওই জর্জরিত সম্পর্কে সরকারে দু আলম ये হাদিস फरमाया, यही হাদিসে উনি যে फरमाया আল ইমান বাইনাল খব और रेजा, ये ईमान एक्चुअली ईमान যে বস্তু, ये বড় কঠিন জিনিস। এই ইমানকে সঠিকভাবে মানব গোষ্ঠীর নির্ণয় করা খুব কঠিন ব্যাপার। কারণ
ইমান এমন এক বস্তু, যেমন মনে করো আমরা কোনো মতলব ইবাদত বন্দিগির মধ্যে আমরা চলতেছি, এর মাঝখানে দেখা গেল যে আমাদের কোনো রুহানিগত সমস্যা হওয়ার পরে আমাদের ইমান মুর্শিদ কেবলার ওপর থেকে টকবগে যায়। কারণ মুর্শিদের কাজ তো ইমানের মাঝে মাঝে পরীক্ষা নেব। ইমান যারা তালিব, অর্থাৎ ওনার যারা আশেক, যারা মুরিদ, তা শায়েকের কাজ কি? তালিবের মাঝে মাঝে পরীক্ষা করা। এই যে পরীক্ষা, বড় সাংঘাতিক পরীক্ষা। এই পরীক্ষায় সরকারে গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলাইহে 12 বছর কাটাইছে। কারণ উনার মুর্শিদ খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহের দরবারে একটা সমস্যা হয়েছিল, যে সমস্যার বিষয়ে উনি কোনো একটা কারণবশতে কোনো এক মন্দিরে যেয়ে অবস্থান করিয়াছিলেন। এবং ওই মন্দিরে যে সময় খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই রওনা হইয়াছিলেন, সেই সময় তাহার সঙ্গে 750 মুরিদ ছিলেন। কিন্তু লাস্টে দেখা গেল সমস্ত মুরিদ ওখান থেকে চলে গেছে। ওনার ওই মন্দিরে থাকা অবস্থা দেখে তাহার এই যে মানে পরীক্ষা, যে ইমানি পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু তারা সহ্য করতে পারেন বা টিকতে পারেন না, পাশ করতে পেরেছে। এখানে মাত্র সরকারে গরিব নেওয়াজ খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সংজরি রহমতুল্লাহ আলাইহি আতায়ে রাসূল উপস্থিত ছিলেন। উনি উপস্থিত ছিলেন, উনি ওখান থেকে কোনো সময়ের জন্য হেলেনি। এখন হিন্দুস্তানের বিশাল বড় সহিংসা সাইজে বসে রয়েছে, বিশাল বিশাল কঠিন ব্যাপার। মুর্শিদের পরীক্ষায় যদি কোনো ব্যক্তি পাশ করতে পারে, তখন যে আগে রাস্তা খোলে। কারণ রুহানি জগতের প্রথম স্তর হইল ফানাফি শেখ, আর ফানাফি শেখের মোকাম হচ্ছে মুর্শিদের সঙ্গে। ফানাফি শেখের মোকাম হইল 3টে। এটা হচ্ছে ফানাফি শেখ, এটা হচ্ছে ফানাফি শেখ আকমাল, এটা হচ্ছে ফানাফি শেখ মুকাম্মেল। তা মুর্শিদ এই 3 মোকামে যখন পরীক্ষা করে ব্যক্তিকে পুরা কংক্রিট বানাইয়ে একদম ঠনঠনে পাক্কা করে তারপরে দরবারে রিসালাতে হাজির করে। দরবারে রিসালাতে যখন হাজির করে দেয়, তখন ওই সময় মুর্শিদের আর পরীক্ষা থাকে না। তখন পরীক্ষা শুরু হয় কার? হুজুর পাকের। ওটা হলো ফানাফির রাসূলের মোকাম। ফানাফির শেখের মোকাম খতম হতেই ফানাফির রাসূলের মোকাম এসে যায়। তাই ফানাফির রাসূলের মোকামে এখানে 3 বছর মুরিদের বা তালিবের বিশাল পরীক্ষা নিরীক্ষা চলে। এরপরে যে হুজুরে আকরাম সালাতুসালাম পৌঁছে দেয় কোন জায়গায়? ফানাফিল্লার স্তরে। ফানাফিল্লার স্তর হইল আল্লাহ পাকের সঙ্গে। যখন ব্যক্তি ফানাফিল্লার স্তরে পৌঁছে যায়, তখন ফানাফিল্লার স্তর শুরু হয় আলমে মালাকুত থেকে। মালাকুত, আনকাবুত, জবরুত, এরপরে হচ্ছে লাহুত, ফের হচ্ছে ওহাদিয়াত, ফের মাকামে মাহমুদে হুজুর পাকের দরবারে রিসালাত মোবারকে উপস্থিত হওয়ার পরে তখন এই ফানাফিল্লার মোকাম শেষ হয়ে যায়। এরপরে আসে বাকাবিল্লার মোকাম। এই বাকাবিল্লার মোকামেও আল্লাহ এবং রাসূল 2 জনের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা চলিতে থাকে। কারণ ব্যক্তি যখন ফানাফিল্লার মোকাম মানে হাসিল করে ফেলে, তখন ওই ব্যক্তির কুল্লি তোড়ে মুর্শিদ রাসূলুল্লাহ খোদ হয়ে যায়। তখন নিজের প্রথম যে ফানাফি শেখ ছিল, ওনার আর কোনো দায়িত্ব থাকে না।
উনি সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দেয়, দে ওই ভক্তরে মানে তালিবকে রাসূল আল্লাহ হাওলা করে। তা রাসূল আল্লাহ নে কি করে, ওনার তিন বছর ফানাফির রাসূলের মোকাম অতিক্রম করার পরে উনিও ছেড়ে দেয়। উনি দিয়ে ফানাফিল্লার মোকামে আল্লাহর হাতে তুলে দেয়, যে তুমি জানো ইয়ে তোমার কাজ। এরপরে আল্লাহ পাক কি করে, যখন এই মাকামে মাহমুদ পর্যন্ত তালিব পৌঁছে যায়, তখন আল্লাহ পাক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এর কুল্লি তরফা মুর্শিদ হয়ে যান, আওয়াল টু আখের তালা, একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনি এর এই মুর্শিদ। আর ওই সময় ওই ব্যক্তিকেও মুর্শিদ ধার্য করা হয়। এখানে 3 বছর পরীক্ষা চলে। এরপরে 3 বছর যে পরীক্ষা, এই পরীক্ষায় টিকে থাকা বড় মুশকিল। এই পরীক্ষার ইন্টারভিউ মাস্টার আছে হযরত খাজা খস খিজির আলাইহিস সালাম। খস খিজির আলাইহিস সালাম, এই খিজির আলাইহিস সালামের যে ইন্টারভিউ আছে, যে পরীক্ষা, এই বড় সাংঘাতিক কঠিন পরীক্ষা। এ সম্পর্কে কোনো একদিন আলোচনা করা হইবে। যাই হোক, এই হচ্ছে মতলব আল্লাহ পাকের নূর মোবারক হাসিল করার একমাত্র নিয়ম। যখনই কোনো ব্যক্তি মুর্শিদ কেবলার থেকে এই হালতে শুকর অবস্থায় নূর মোবারক হাসিল করিতে সক্ষম হবে, তখন যে আগের স্তর চলা শুরু হবে, বা সে এই নাসুদ থেকে মালাকুত, মালাকুত থেকে আনকাবুত, আনকাবুত থেকে জবরুত, জবরুত থেকে লাহুত, লাহুত থেকে ওহাদিয়াত, ফের মাকামে মাহমুদের যেয়ে নতুন ভাবে সরকারে দু আলম তার দিদারে এলাহির ব্যবস্থা করে। কারণ দিদারে এলাহি কৃত যে এলেম, ইয়ে ওনার ব্যক্তিগত পার্সোনাল এলেম। এই এলেম আর কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি, না কোনো ব্যক্তি পেয়েছে। এই জন্য কোনো বান্দা ওলি হওয়ার জন্য প্রথমে সরকারে দু আলম সালাতুসালামের কদমাইন শরীফে গিয়ে ঠিক মতন তাহার পাইরাবি করিতে, নচেত কোন ব্যক্তি ওলি হওয়া কোনো মতে সম্ভব না। ওই তাই যদি হইতো, আলমে ইসলামের মধ্যে প্রত্যেক ব্যক্তি তো ওলি আল্লাহদের স্তর পাতেন, আল্লাহর সঙ্গে দিদার করতে পারতেন। হ্যাঁ, আলমে ইসলামের মধ্যে কিছু ব্যক্তি হয়েছে, কারা, যারা সরকারে দু আলম সালাতুসালামের কদমাইন শরীফের ধুল মুবারক তাদের এই শের মুবারকে এমন ভাবে লাগাইছে যে তাদের সারে আন্দারা দূর হয়ে গেছে, রব বেপর্দাই। তাদের এই চোখে যে আন্দারা ছিল, সারে আন্দারা কেটে গেছে। আন্দারা অন্ধকার যখন কেটে গেছে, তখন বারে এলাহি বেপর্দা হয়ে গেছে, বেপর্দা। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে নূর হাসিল করার, সেই মহান আল্লাহ পাকের নূর হাসিল করার আসল হাকিকত। আর যতক্ষণ পর্যন্ত এই হাকিকত কোনো ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম না হবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি এই রাস্তায় এস্টাবলিশড হওয়া কোনো মতে সম্ভব নয়। আর এই রাস্তায় এস্টাবলিশড হওয়ার জন্য সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে সর্বপ্রথমে দাখিল হইতে হইবে। তাই আজকের পর্বে এই নূর হাসিল করার হাকিকি বিষয় সম্পর্কে কিছু আলোচনা করা হইল। যিনি এ ব্যাপারে জানতে চাইছে, তিনি অবশ্যই উপলব্ধি করিতে সক্ষম হইয়াছে বলিয়া আশা করি। তার বোঝার জন্য এতটুকু কাফি। এর আগে আর বহু কিছু বলা সম্ভব না, কারণ সহ্য করতে পারবে না সে। এখানে এর আগে আরো বহু কথা আছে, এই নূর হাসিল করার ব্যাপারে আরো বহুত কথা রয়েছে। এখন এই নূর হাসিল করার তরিকা বা নিয়ম হচ্ছে কয়টা? 3টে। এটা হচ্ছে কি, একটা প্রথম নম্বরের নিয়ম হচ্ছে হালতে শুকর, দ্বিতীয় নম্বর নিয়ম হইল হালতে জজবা, আর তৃতীয় নম্বরের নিয়ম হইল হালতে সেফ। তাই এই হালতে শুকর সম্পর্কে আজকে আলোচনা করা হইল। এরপরে কোনো একদিন আবার হালতে জজবা সম্পর্কে
আলোচনা করা হইবে যে হালতে জজবার মোকাম কাহাকে বলে, আর ওই মোকামে মানুষ কিভাবে কামিয়াবি হতে পারে। কথা বুঝতে পারছেন? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্য বিষয়ে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ দার্শনিক মতে করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ দয়া ফরমায়।